আচ্ছা, তো আজকের ক্লাসটা শুরু করা হোক। আমরা আগের দিন কতটুকু পড়েছিলাম, কোথায় অবধি কমপ্লিট করে রেখে দিয়েছিলাম বলতে পারবে? তো একটু কি লাস্ট পড়েছিলাম কেউ বলতে পারবে? তোমাদের মধ্যে যারা যারা আছো কেউ বলতে পারবেন কালকে লাস্ট কি পড়া হয়েছিল? নীলাব্র বলতে পারবে কি পড়া হয়েছিল কালকে? ওকে, ভেরি গুড। আমরা পড়েছিলাম নাকেল পিন নিয়ে, একদম পারফেক্ট। আমরা নাকেল পিন নিয়ে পড়েছিলাম যে নাকেল পিন কি করে আমরা ইউজ, তত মানে নাকেল পিনের আমরা ডায়ামিটারটা বের করছিলাম। ক্রাইটেরিয়া ছিল, প্রথম ছিল ক্রাশিং, দ্বিতীয়টা ছিল শেয়ার, এবং থার্ডটা হচ্ছে গিয়ে আমরা থার্ডটার জন্য আমরা যাব। ও থার্ডটা আমাদের এক মিনিট, কোথায় থার্ডটা হলো আমাদের থার্ড হলো আমাদের অ্যাবাউট হাউ টু অ্যাবাউট আমাদের বেন্ডিং স্ট্রেস, যেটা নিয়ে কথা হয়েছিল কাল। ঠিক আছে, বেন্ডিং স্ট্রেস কী করে আমরা বুঝতে পারি, কী করে বেন্ডিং স্ট্রেসে কী কী আছে কী নেই সেটা আমরা ইয়ে করতে পারি না। এই শুরু আমরা তাহলে এটাই শুরু করা যাক। ওকে ফাইন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যদি ক্লাসে থাকতাম, মানে ক্লাস করাতাম, তাহলে অনেক কিছুই বলা যেত, মানে এটাকে প্র্যাকটিক্যাল করে দেখানো যেত। আনফর্চুনেটলি আমরা সিন্স আমরা প্র্যাকটিক্যালটা দেখাতে পারছি না। আমি একটু তোমাদেরকে কিছু জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, না এখন ইয়েটা ফিগারটা দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখা, ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, নাও আমার প্রথম কোশ্চেন হচ্ছে কি, এই যে পিনটা দেখছো, এই যে তোমরা পিনটা দেখছো, আমি দ্বারা আমি এটা নিয়ে আসি। এই যে পিনটা তোমরা দেখছো, এই পিনটার মধ্যে কোথায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড লাগছে আর কোথায় ভেরিং ডিস্ট্রিবিউটেড লোড লাগছে, কোথায় ভিডিএল লাগছে আর কোথায় ইউডিএল লাগছে? কেউ বলতে পারবে কি করে আমরা বের করতে পারি? যে কোনো বিমে আমরা কি করে বের করতে পারি সেটার মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড লেগেছে, কোথায় নর্মাল লোড লাগছে, কি করে বের করতে পারি বলতে পারবে? কেউ ভুল হলে হবে, কোনো অসুবিধা নেই, মানুষ মাত্রই ভুল আছে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে কোথায় লাগে, কোথায় কি লাগে সেটা বলতে পারবে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং কনসেপ্টটা কি? নাও এখন লক্ষ্য করো কেন আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের কথাটা আমি আসছি। এটা রিজন আছে একটা। রিজন হয়েছে গিয়ে, সাপোজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড মানে কি, আগে আমরা এটা দেখবো। ইউডিএল, ইউডিএল, তো এটা এই জিনিসটা কি করে আমরা বুঝতে পারি? মনে করো একটা বিম আছে, ঠিক আছে, বিমের ওপরে যদি কনস্ট্যান্টলি একটা ম্যাগনিটিউডের ফোর্স লাগতে থাকে থ্রু আউট দ্য লেন্থ, তাহলে আমরা বলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড মানে কি? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে গিয়ে এই যে প্লেনটা, এই যে বিমটাকে তোমরা দেখছো, এই বিমটাকে আমি ক্রস করে এরকম করে দেখাচ্ছি, এই বিমটাকে ক্রস করে দেখাচ্ছি। দেখো এই বিমের উপর যে ফোর্সগুলো অ্যাপ্লাই হচ্ছে সব জায়গায়, প্রত্যেকটা বিমের যা লেংথ আছে, লেংথ ওয়াইজ ফোর্সটা পড়ছে, প্লাস ফোর্সটা কনস্ট্যান্ট ইন এভরি পয়েন্ট। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি হয়নি? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ভিডিএল, ভেরিং ডিস্ট্রিবিউটেড লোড। ভিডিএল, ভেরিং ডিস্ট্রিবিউটেড লোড। তো এখানে কি হয়, এটা মনে করো বিমটা, একটা
একটা সাইডে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড থাকে ফোর্সের, আরেকটা সাইডে লো ম্যাগনিটিউড থাকে। মানে একটা সাইডে ম্যাক্সিমাম ফোর্স পাবে মারাত্মক বেশি, তার থেকে গ্র্যাজুয়ালি সেটা কমতে 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 একদম লোয়েস্ট অ্যামাউন্টে এসে পড়বে। না এই দুটো এখন জিজ্ঞেস করতে হবে স্যার এটা দুটোর মধ্যে রিলেশনটা কি? এই দুটো কিন্তু অনেক বড় কিছু বুঝিয়ে দেয়, ঠিক আছে? না এই দুটোর মধ্যে আমি তোমাদেরকে যেটা বলার আছে যেটা হচ্ছে কি, দেখি এটা কালারটা চেঞ্জ করা যায় কি না, কোথায় গেল? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এই যে বিমটা দেখছো, এই পিনটাকে দেখছো, এই পিনটার কোথায় ইউডিএল লাগছে? লক্ষ্য করো, এইটা বললাম কনস্ট্যান্ট ফোর্স লাগছে। দেখো এই দিকটা এইখান থেকে এইটা যদি আমি এটাকে তিনটে ভাগ করি, তাহলে এই দিক থেকে আমার কনস্ট্যান্ট ফোর্স লাগছে। ডিউ টু কার জন্য আমার কনস্ট্যান্ট ফোর্স লাগছে? ডিউ টু দিস পয়েন্ট, ঠিক আছে? এটার জন্য আমার কনস্ট্যান্ট ফোর্স এটা গায়ে লাগছে, মানে কি মাঝখানের পার্টটা তোমার ইউডিএল পাবে। নাও লক্ষ্য করো আরেকটা ভিডিএল আছে। ভিডিএল মানে কি? মানে হচ্ছে গিয়ে ভেরিং ডিস্ট্রিবিউটেড লোড। ভেরিং ডিস্ট্রিবিউটেড লোড কেন? লক্ষ্য করো এই পয়েন্টে আমরা ম্যাক্সিমাম ম্যাগনিটিউড পাই। এটা যত ডিস্টেন্স যাচ্ছে এদিকে পুরোটা ওপেন, পুরো জিনিসটা ওপেন, এদিকে প্লাস সিমিলারলি এদিকেও পুরোটা ওপেন, শুধু মাঝখানে একটা ক্লোজ জায়গা ছিল। ওপেন থাকার কারণে এইখানে লোডটা এদিকে লোডটা বেশি পাওয়া যায়, গ্র্যাজুয়ালি লোডটা এখানে কমে যায়। সিমিলারলি এটা তো সেম জিনিস, এখানে লোডটা ম্যাক্সিমাম পাওয়া যায় আর গ্র্যাজুয়ালি লোডটা এখানে কম পাওয়া যায়। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ইয়েস অর নো? না আমি আবার বোঝাবো? আচ্ছা দাঁড়া, আমাকে ইরেজ করতে দাও এগুলো। আচ্ছা, ইউডিএল আর ভিডিএল বোঝা গেছে তো? মানে এমনি কনসেপ্টটা মাথায় আসলো তো? না আমার এটা আরেকবার বোঝাতে হবে? আরেকবার বলুন স্যার। আরেকবার বলে দেবো, ঠিক আছে? একদম বাংলা ভাষায় বলছি, কথাটা বোঝো। হ্যাঁ, বাংলা ভাষা হচ্ছে ইউডিএল মানে কি? মনে করে একটা বিমের উপর কনস্ট্যান্ট ফোর্স লাগছে, বিমের যা লেংথ আছে পুরোটা লেংথের উপর একটা কনস্ট্যান্ট ফোর্স লাগছে। ফোর্সটা কনস্ট্যান্ট, কোথাও কম না কোথাও বেশি না, সব জায়গায় প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্টে ধরো, এই পয়েন্টে ধরো, এই পয়েন্টে ধরো, এই পয়েন্ট যদি এখানে আরেকটা পয়েন্ট দাও, এই পয়েন্টে ধরো, এখানে যদি আরেকটা পয়েন্ট দাও, এখানে একটা পয়েন্ট দাও, যে কোনো বিমের যা লেংথ আছে পুরোটা লেংথের উপর যখন আমরা কনস্ট্যান্ট ফোর্স পাচ্ছি তখন বলি এটাকে ইউডিএল। আমি আরেকবার ড্রয়িং করে দেখাচ্ছি। এদিকে এটা যদি একটা বিম হয়, বিমের যে কোনো পয়েন্টে মানে যদি কনস্ট্যান্ট লোডিং করা হয়, মানে কি পুরো লেংথ ওয়াইজ আমি সব প্রত্যেকটা জায়গায় কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করছি, তখন ইউডিএল, এটাকে বলি আমরা তখন ইউডিএল। ঠিক আছে? কোথায় চলে গেল? তখন বলি এটাকে ইউডিএল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এতটুক? ইউডিএলটা বোঝা গেছে? তখন এটার নাম হচ্ছে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ক্লিয়ার? ইয়েস অর নো? নাও ভেরিং লোড, হ্যাঁ বলো। আচ্ছা, ভেরিং লোড মানে কি? ভেরিং লোড মানে একটা সাইডে ইন্টেন্সিটি অথবা ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম থাকবে, আরেকটা সাইডে মিনিমাম থাকবে। মানে এই জিনিস এটাকে আমরা ভেরিং লোড বলি। পুরো লেংথ ওয়াইজ, মানে যদি এটা 10 সেন্টিমিটার হয়, 10 মিটার হয়, 10 কিলোমিটার, যত বড়ই বিম হোক না কেন, প্রত্যেকটা বিমের ওপরে একটা সাইডে ম্যাক্সিমাম লোড থাকবে, একটা সাইডে মিনিমাম লোড থাকবে। যখন এই কন্ডিশনটা হয় তখনই আমরা বলি দিই এটাকে ভিডিএল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, নাও লক্ষ্য করো এই যে পিনটা আছে, পিনটাকে আমি তিনটে পার্টে ডিভাইড করলাম। সাপোজ একটা জিনিস লক্ষ্য করো, এই পিনটাকে যদি একটা বিম ধরি,
একটা বিম হিসাবে যদি আমি কনসিডার করি, দেখতে পাবো যে এই পিনের এই পজিশনটা আর এই পজিশনটা ওভার হ্যাঙ্গিং আছে, মানে বাইরের দিকে ঝুলে আছে। হ্যাঁ, এইটা হচ্ছে, এটাকে মনে করো পার্ট 1 দাও, এটাকে পার্ট 2 দাও, আর এটাকে পার্ট 3 দাও। 2 আর 3 দেখবে যে বাইরের দিকে ঝুলে আছে, মানে এটা হচ্ছে এন্ড, একটা উপরের এন্ড, একটা লোয়ার এন্ড। ইয়েস অর নো? Yes, sir. না, এক নাম্বার 1টাই তার কোনো এন্ড নেই, সে মাঝখানে আছে। না, দেখতে পাচ্ছ যে ধরে আছে। এই যে ক্রস সেকশনের জন্য এইখানের মধ্যে এই যে এইটার জন্য, এই পার্টটার জন্য পুরো এইখানের মধ্যে কনস্ট্যান্টলি প্রত্যেকটা লেংথে সেম ভাবে লোডিং পড়ছে। দেখো, সেম ভাবে লোডিং পড়ছে, সেম ভাবে। দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? হ্যাঁ। বাট এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, কিন্তু এইখানে আমি সেম লোডিং পাই না। এখানে একটা সাইডে ম্যাক্সিমাম পাই, আরেকটা সাইডে মিনিমাম পাই। এখন তুমি জিজ্ঞেস করতে, স্যার এটা কি করে পসিবল? এখানে তো দেখাচ্ছে আপনি এরকমভাবে, এইখানে আমি কনস্ট্যান্ট দেখছি, এই সিমিলারলি এটাও সেম, এই একটা সাইডে ম্যাক্সিমাম, একটা সাইডে মিনিমাম। কি করতে পারো? আমি একটা তোমাদেরকে কি করে বুঝতে পারবে সেই জিনিসটা, হাতের সামনে কোন কারোর ইয়ে আছে? দাঁড়াও, আমি হাতের সামনে পেন আছে তো, পেনের রিফিলটা বের করো, অথবা পেন থাকলেও কোনো অসুবিধা নেই। কি করবে, আমি জাস্ট তোমাদেরকে একটা ডেমো বোঝানোর জন্য, তাহলে তুমি বুঝতে পারবে। মনে করো এটা একটা পেন, ঠিক আছে? পেনের মাথাটা দিই, এটা একটা পেন, ঠিক আছে? তুমি কি করলে, পেনের উপরের দু সাইডটাকে ধরো, পেনের উপরের দু সাইডটা ধরো, এরকম ভাবে উপরের দু সাইডটাকে দুটো আঙ্গুল দিয়ে ধরো, ঠিক আছে? এই সাইডটা আর এই সাইডটা একটা হাতের, ঠিক আছে? আর এই সাইডটাকে তুমি মুট করে ধরো, মানে হাতের 4টে আঙ্গুল দিয়ে ধরো কিংবা 3টে আঙ্গুল দিয়ে ধরো, ঠিক আছে? তাহলে তোমরা একটা জিনিস অবজার্ভ করতে পারবে। অবজার্ভ করবে এটা, যে আমি এটা একটু তোমাদেরকে বলে রাখি, তাহলে সরি হ্যাঁ, তো তখন কি করবে, আমি এখানে বলার রিজনটা হচ্ছে গিয়ে, এই যে সবুজ দুটো দেখছো, এই সবুজ দুটো হচ্ছে দুটো আঙ্গুল, আর এই সবুজ দুটোকে এদিকে ফোর্স দিয়ে টেনে রাখো, আর এটাকে এদিকে ফোর্স দাও, ঠিক আছে? পেন দিয়ে করো, পেন দিয়ে করলে দেখতে পাবে যে পেনটা এরকমভাবে বেঁকিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? দেখো, দেখাচ্ছে কি? পেনটা যখন এরকম ভাবে বেঁকিয়ে যাচ্ছে, তখন আমরা কি করতে পারি, মানে এই জিনিসটা হওয়ার কারণটা কি? হওয়ার কারণটা একটা কারণই, এটা রয়েছে গিয়ে এই যে এইখানের মধ্যে পি ফোর্স লাগছে, আর এখানে P/2, আর এখানে P/2। নাও কামিং টু দ্য পয়েন্ট, এইখানে একটা জাংশনে একটা ঘটনা ঘটে। কি হয়, জাংশনে এই পয়েন্টের মধ্যে এইখানে ম্যাক্সিমাম ফোর্স পাবে। এই পয়েন্টে যত তুমি ওভারহ্যাঙ্গিংয়ের সাইডে আসবে, এদিকে ফোর্সের ইন্টেন্সিটিটা টুয়ার্ডস জিরোর দিকে চলে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো, নিজের হাতে করেই দেখতে পাবে, টুয়ার্ডস জিরোর দিকে চলে যাবে। সিমিলারলি এটাকে যদি তুমি এরকমভাবে দেখো, এইখানের মধ্যে এই জায়গাটা দেখো, এইখানে সিমিলারলি এই পয়েন্টে দেখবে, এইখানের মধ্যে ম্যাক্সিমাম লোড হচ্ছে, আর এইখানে টুয়ার্ডস জিরোর দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, তাহলে দেখি আমার কাছে রিফিলওয়ালা পেন আছে কিনা, আগে এটা দেখতে হবে। আমার হাতের সামনে আছে রিফিলওয়ালা পেন, তো থাকে। একটা মিনিট দাঁড়াও, একটু তোমরা একটু ওয়েট করো, দেখি।
দেখায় থার্ড ইয়ার, ওকে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। স্টপ প্রেজেন্টিং, ওকে ফাইন। আচ্ছা, তোমাদের স্ক্রিনে একটা ডিসপ্লে আসছে, দেখতে পাচ্ছ? আমি একটা ডিসপ্লে দেখাচ্ছে, একটা ছাদের ডিসপ্লে দেখতে পাচ্ছ? ছাদের ডিসপ্লে দেখতে পাচ্ছ না? না। আচ্ছা দাঁড়াও, এখন দেখতে পাচ্ছ? ইকো হচ্ছে খুবই। ইকো হচ্ছে, ইকো বন্ধ হয়ে যাবে। দাঁড়াও, দাঁড়াও। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দাঁড়াও, এটা জাস্ট এ সেক, একটু টাইম দাও, একটু জাস্ট একটা সেকেন্ড, ঠিক আছে? আমি ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন? দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না? এই ইয়েটা দেখা যাচ্ছে, এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, লক্ষ্য করো, আমি যখনই এইটাকে এইভাবে, দাঁড়াও কোথায় চলে গেল, এইটাকে যখনই আমি এইভাবে করছি, লক্ষ্য করো আমার এই কোন দিকে ম্যাক্সিমাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ফোর্স লাগছে, দেখো তো। এইদিকে দেখো, এদিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ফোর্স লাগছে, দেখা যাচ্ছে? দেখো আমার এই দুটো আঙ্গুল দিকে, সেদিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ফোর্স লাগছে। আর এই দুটো আঙ্গুল যেদিকে, এদিকে দেখো, এদিকে ভিডিএল লাগছে। কেন? এখন লক্ষ্য করো, আমার যখনই দুটো আঙ্গুল নিয়ে দেখাচ্ছি, এই আঙ্গুলের কন্ট্যাক্ট পয়েন্টটা সেম থাকে না, ঠিক আছে? তাহলে আমি আর একটু দেখি কি করা যায় কিনা, দেখি বলো। স্যার বইয়ের মতন। হ্যাঁ, একদমই কারেক্ট, বইয়ের মতন, জাস্ট বইয়ের মতন, বইয়ের মাঝখানে কারেক্ট একটা এক্সাম্পল ইয়ে বললে, বইয়ের মতন। বইতে আমরা হয়টা কি, একদম পারফেক্ট এক্সাম্পল আমার মাথায় আসছিল না, এটা বলার জন্য ভালো হয়েছে না, খুবই থ্যাংক ইউ। বইয়ে কি হয়, বউ বলতে আমরা যেটা বাংলায় বলি তীর ধনুকে হয়টা কি, আমরা একটু ধনুকে এরকম থাকে। এই পয়েন্টে, এই দুটো পয়েন্টে আমরা কি পাই? এই দুটো পয়েন্টে পাই আমরা VDL, ঠিক আছে? VDL যদি ক্যালকুলেট করি, এটাকে যদি 3টে পার্টে ডিভাইড করি, আচ্ছা, মানে আর এই সেকশনটায় আমরা কি করে, এদিকে আমরা তীরটাকে রেখে আমরা এদিক থেকে তীরটাকে ছাড়ি, তো এই যে জিনিসটা হয় এইখানে হয়ে যায় UDL। সো সিমিলারলি, একেবারে সিমিলারলি তুমি এইখানের মধ্যেও এই জায়গাতেও তোমরা সেমভাবে পেতে পারো, ঠিক আছে? এই জিনিসটা সেমভাবে এখানে পাওয়া যায়। ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইভাবে আমরা ক্যালকুলেশনটা করি, সিম্পল ভাবে আমি আসি, আর আমরা এখানে দেখবো না, আমরা চলে আসি ক্যালকুলেশনে কি আছে।
ক্যালকুলেশন দেখলে সিমিলারলি এরকম একটা দেখবে যে যেখানের মধ্যে পি লোড দেওয়া আছে, এখানে দেওয়া আছে P/2, এখানে দেওয়া আছে P/2। ঠিক আছে, সিমিলারলি আমরা মাঝখানে সেন্টারটা ধরবো, এটা হচ্ছে কি মাঝখানে সেন্টার, এখানের মধ্যে এইখানে একটা গল্প, এইখানে একটা ছোট্ট আমরা চেঞ্জ করেছি, এটা আমাদের সুবিধার্থে চেঞ্জ করেছি, এটা কিন্তু এটা সুবিধার্থে চেঞ্জ করা হয়নি। কি চেঞ্জ করলাম, এখানে দুটো জিনিস চেঞ্জ করেছি। কী কী চেঞ্জ করলাম লক্ষ্য করো, এইখানে একটা এক্স বসিয়েছি, দেখতে পাচ্ছ এক্স, আর এইখানে একটা জেড বসিয়েছি, জেড। কেউ বলতে পারবে এক্স আর জেড কি মিন করে? কেউ বলতে পারবে এক্স আর জেড কি মিন করে এখানের মধ্যে? এক্স আর জেড কি মিন করে, কেন দিয়েছে বলতে পারবে? ডাইরেকশন না, এটার মধ্যে একটা শর্টকাট ইউজ করি। এইখানে অনেক কিছু তোমাদেরকে কনফিউশন তোমরা হয়ে যেতে পারো যে স্যার কেন এই জিনিসটা করার রিজনটা কি, এটার মধ্যে কোনো না কোনো তো ইয়ে আছে। হ্যাঁ, এইখানের মধ্যে এইটাকে শর্টকাট করার জন্য, ভেরি 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 শর্টকাট করার জন্য। আচ্ছা, তার আগে তাহলে আমাদের কিছু জিনিসটা বুঝে নিতে হবে যে কী করছিটা কি। এটা থাক, এটা জায়গায় থাক, এটার মধ্যে এটাকে আমরা ধরবো পরে। আমরা বেন্ডিং মোমেন্ট ইকুয়ালস টু কি জানি, সিগমা বি ইজ ইকুয়ালস টু mb y/i, এটা সবাই জানি আমরা, এটার জন্য কোনো এক্সট্রা কিছু না। এইখানে mb মানে কি, প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই mb? mb ইজ দ্য বেন্ডিং মোমেন্ট, তাই তো? mb-টা কি? mb-টা হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট। হ্যাঁ, y-টা কি? y-টা হচ্ছে কি রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন মনে আছে কি? আর i-টা হচ্ছে কি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, নাও পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া তো কনস্ট্যান্ট, কারণ কি এটা একটা সিলিন্ডারের পোলার মোমেন্ট সিলিন্ডারের মতন, সলিড সিলিন্ডার, তাহলে এটা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? πd4/64। পারফেক্ট। নাও এটার রেসপেক্টে আমি ওয়াইটা বের করতে পারি। ওয়াইটার ভ্যালুটা কত দেওয়া আছে? d/2, কেন কি এটা সেন্টার, এটা রেডিয়াস অফ জাইরেশন, মানে কি যে দিক থেকে আমি ওটা সিমেট্রি পাই। ইয়েস অর রং? ভুল না ঠিক? ইয়েস স্যার। কারেক্ট। নেক্সট, এখন যেটা আসবে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে প্রায় সবাই আমরা একটু আটকাই, সেটা হচ্ছে গিয়ে এই এমবি বলতে এই বেন্ডিং মোমেন্টটা কি করে বের করতে যায়। এইখানে দেখো আইটের জায়গাত আই বসালো, ওয়াইয়ের জায়গাত ওয়াই বসালো, আর বেন্ডিং মোমেন্টের জায়গাত বেন্ডিং মোমেন্ট বসালো। কি করে বেন্ডিং মোমেন্টটা বের করলো? এইখানে বেন্ডিং মোমেন্ট বের করার একটা বলে না শর্টকাট প্রসিজার, একটা সব থেকে বড় শর্টকাট প্রসিজার ওরা ইউজ করছে, এই বইতে দেওয়া নেই, কোনো বই সাধারণত খুমি টুমিতেও দেওয়া থাকে না, কোনো বইতে দেওয়া থাকে না, এটা শর্টকাট বলে এটাকে ছেড়ে দেয়। ওরা বলে যে এটাকে তোমরা মাথায় রেখে দিও, এ করে দিও, এটা দিয়ে, বাট এখান থেকে একটু কনসেপ্ট আছে, সেটা তোমাদের জানতে হবে। নাও কনসেপ্টটা কি, আমরা যখনই ভিডিএল নিয়ে কথা বলি, ভিডিএলে আমাদের একটা কথা ছিল যে ভিডিএলে কোথায় আমরা ম্যাক্সিমাম ফোর্স পাবো, একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ ফোর্স ক্যালকুলেট করতাম, মনে আছে কি? ভিডিএলে কোথায় ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ ফোর্স পাবো ক্যালকুলেট করতাম, যে খেয়াল আছে কি কাউর? ইয়েস অর নো? কারোর খেয়াল আছে কি করে ম্যাক্সিমাম ফোর্সটা ক্যালকুলেট করতাম ভিডিএলে? কোন পয়েন্টে? মনে করো একটা বিম আছে, ঠিক আছে, একটা বিমে ভিডিএল ফোর্স দিচ্ছ, ঠিক আছে, এই বিমের লেংথ হচ্ছে গিয়ে এল, হ্যাঁ এই বিমের লেংথ হচ্ছে গিয়ে এল, এই বিমের লেংথ হচ্ছে গিয়ে এল, ঠিক আছে। একটা মিনিট একটু টাইম দাও আমাকে। হ্যাঁ, যেটা বলছিলাম, বিমের লেংথ হচ্ছে কি এল, আর এটা ইউনিফর্মলি ভেরিয়েন্ট ডিস্ট্রিবিউটেড লোড মানে ভিডিএল। কোন পয়েন্টে আমি এরকম দাঁড়াও, আমি একটু আরেকটা খালি জায়গা চাই এখানে, তাহলে বুঝতে সুবিধা। এটা একটা বিম, ঠিক আছে, বিমের মধ্যে একটা লেংথ, একটা ফোর্স অ্যাপ্লাই করা আছে, ভিডিএল অ্যাপ্লাই করা আছে, এইখানে একটা, এইখানে একটা, এটা লেংথ হচ্ছে কি এল, যেখানে এটা কাজ করছে এল, ঠিক আছে।
আমরা কি করতাম, আমরা এখানের মধ্যে আমরা একটা জিনিস করতামটা এই যে আমরা এই মাঝখানে কোথাও একটা পয়েন্টে পুরো লোডটা কাজ করছে দেখাতাম। এই ডিস্টেন্সটা কত বলতে পারবে? এই ডিস্টেন্সটা কত? এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই। কেউ বলতে পারবে যে এক্স আর ওয়াই ডিস্টেন্সটা কত? খেয়াল আছে কার খেয়াল আছে? ইয়েস, মনে আছে কি কার? না স্যার। হ্যাঁ বলো বলো বলো, মনে আছে কি? না স্যার। আচ্ছা, তাহলে মনে করিয়ে দিই। আমরা কি করতাম? x ইজ ইকুয়ালস টু 1/3 অফ এল। আমরা পুরো এই লোডটাকে আমরা এইখানের মধ্যে দেখাতাম ওই কি করে, একটা ফর্মুলেশন দিয়ে, ভিডিএল এর একটা ফর্মুলা থাকতো, ওই ফর্মুলা দিয়ে দেখাতাম। সিমিলারলি ওয়াইটাকে আমরা লিখতাম, ওয়াইটা ছিল 2/3 এল। ঠিক আছে? নাও সিমিলারলি আমরা কোন দিকে এক্সটা দিয়েছি? যেদিকে বড়োর দিকে এক্স দিয়েছি। নাও এখানে লক্ষ্য করো, এখানেও এক্সটা বড়োর দিকে আছে। এখান থেকে এটা লেংথ কত, এখান থেকে এটা লেংথ কত, এখান থেকে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লেংথ কত? এ। ঠিক আছে? এবং এটা ছোট সাইডে আছে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? এক্স ইজ ইকুয়ালস টু a/3। ক্লিয়ার হয়েছে সবার? বোঝা গেছে? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। ওকে ফাইন। নেক্সট এই জেড, আরেকটা সবচেয়ে বড় জিনিস জেড। এই জেডটা কোথায় থেকে আসলো? আমরা এই জেড সম্বন্ধে আমাদের জানতে হবে না। জেড সম্বন্ধে জানতে গেলে আমাদের একটু আবার সেমভাবে আমাদের বিম সম্বন্ধে একটু জানতে হবে। বিমে কি ছিল? বিমে যদি আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিমকে কনসিডারেশন করি, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিম আছে মনে করো এরকম, ওর ফোর্স পড়ছে, ওর লেংথ হচ্ছে কি এল, ওর লেংথ হচ্ছে এল। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে এখান থেকে এটা ডিস্টেন্সটা যদি আমি মনে করো এখানে যেরকম দেওয়া আছে জেডই ধরা থাক, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে পুরো লোডটাকে আমি দেখাতে পারি, মানে এই পুরো লোডটাকে এইখানে দেখাতে পারি, এটা সেন্টারে দেখাতে পারি, সেন্টার। তাহলে জেড এর ভ্যালুটা হয় L/2। ঠিক আছে? ক্লিয়ার আছে? ইয়েস অর নো? ক্লিয়ার আছে কি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, কনসেপ্টটা? ইয়েস স্যার। হ্যাঁ। নাও এখানে একটু পেঁচিয়েছে ব্যাপারটা। পেঁচানোর রিজন আছে কি শর্টকাট করার জন্য, আর কিছু করার জন্য। কি করলো জিনিসটাকে, আমি তো এই কারণ কি বইতে দেখলে তোমরা কনফিউজ হতেই পারো, সেটা স্বাভাবিক কথা, কোনো অসুবিধা নেই। প্রথম কি করলো ওরা? প্রথম বলল সিন্স এটা সিমেট্রির কথা পরে ঢুকছি, সিন্স এটা একটা সিমেট্রিক আছে, তো কি করলো যে বললো যে চলো এটাকে দুভাগে ভাগ করে দিই, এই জিনিসটাকে দুভাগে ভাগ করে দিই। ঠিক আছে? দুভাগে ভাগ করলো। ঠিক আছে? দুভাগে ভাগ করার পর কারণ কি দেখা যাচ্ছে এই দু সাইডেই দু রকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, দু সাইডেই ভিডিএল আছে, তো দুটো সিমেট্রিতে আছে। তো এখন তাহলে এটা যদি এখান থেকে এটার লেংথ যদি বি হয়, এটা এখান থেকে এটা লেংথ যদি বি হয়, ফর এক্সাম্পল যদি বি হয়, তাহলে হাফ লেংথ কত হবে? হাফ লেংথ হবে b/2। তারপর এটার হাফ করলে কত আসবে? এইখান থেকে এটার হাফ মানে জেড আসবে, তখন জেড এসে পড়ে b/2 মানে কি b/4। এখন কি করে এটা আমরা পাই? তাহলে z এর ভ্যালুটা কত আসে? b/4 as you can see over here, আর a/3টা as you can see over here। আমি এখনো মোমেন্ট ক্যালকুলেট করিনি, আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
ক্লিয়ার হয়েছে কি? Yes, হ্যাঁ, sir. ওকে ফাইন। নাও হ্যাঁ, স্যার। হ্যাঁ, এখন জাস্ট আমরা মোমেন্টটা ক্যালকুলেট করব। আজকে মোমেন্ট ক্যালকুলেট করে পুরো জিনিসটাকে পুরো জিনিসটাকে আরেকবার তোমরা আরেকবার দেখবো যে আমাদের মনে আছে কিনা, ঠিক আছে? না, মোমেন্ট যখন আমরা ক্যালকুলেট করছি এখানের মধ্যে মোমেন্টটা কিভাবে ক্যালকুলেট করব লক্ষ্য করো। এদিকে কি ফোর্স আছে p/2, এদিকে কি ফোর্স আছে p/2, রাইট অর রং? রাইট অর রং? Yes, sir. হ্যাঁ, মানে যদি এদিকে p/2 থাকে, সিমিলারলি এটা এইখান থেকে এটার লেংথ তো z, ঠিক আছে? তুমি যে কোনো একটা সাইডের ভ্যালু ধরো, যে কোনো একটা সাইড। তো এটার জন্য তোমার কোনো ইয়ে ধরতে হবে, কি বলে এটার নাম, মানে এই সাইড মিলিয়ে ধরতে হবে না। সিন্স এটা সিমেট্রি, আমি যে কোনো একটা পয়েন্ট ধরলেই হলো। আমি কি করলাম, আমি এই সাইডটাকে ফুললি ইগনোর করলাম, আমি বললাম যে এই সাইডটা নেই, ঠিক আছে? এই সাইডটা নেই, ঠিক আছে? তাহলে আমি এটার মাঝখানের পয়েন্টটাকে ধরলাম, এই পয়েন্ট থেকে আমি লোড ক্যালকুলেশন করলাম, এই পয়েন্ট থেকে মোমেন্ট ক্যালকুলেশন করলাম। দেখো p/2 কোন দিকে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। p/2 কোন দিকে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। ইয়েস অর নো? হ্যাঁ, দাঁড়াও আমি একটু ইংটাকে ডিলিট মেরে দিই এখান থেকে, তাহলে সুবিধা হবে। p/2টা কোন দিকে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে লিখতে পারি কি p/2 ইন্টু এক্স, লিখতে পারি কি p/2, ও দাদা সরি টুর জায়গাতে আমি এক্স লিখে দিয়েছি। p/2 ইন্টু এক্স লিখতে পারি। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে a/3, তাহলে লিখতে পারি p/2 ইন্টু a/3 প্লাস কি লিখবো? প্লাস কি হবে? প্লাস হবে এটাও কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? এটা দেখো তো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এই p/2টা p/2টা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এই p/2টাও অ্যান্টি ক্লকওয়াইজ। সিন্স আমরা অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরেছি, তাহলে এখানেও আবার লিখতে পারি p/2 ইন্টু জেড, মানে ইন্টু জেড মানে কি b/4। তারপর এটাকে সিম্পলিফাই করে আমরা এরকমভাবে লিখতে পারি। ক্লিয়ার? না আমি আরেকবার এই পার্টটাকে বোঝাবো? ক্লিয়ার না? আমি আরেকবার এটাকে বোঝাবো, এই পার্টটাকে বোঝাবো। ক্লিয়ার না? আমি আরেকবার এটা পার্টটাকে বোঝাবো, সেটা তোমাদের কাছে জিজ্ঞেস করছি। বোঝাবো না আরেক ইয়ে করে দেবো, ইয়ে করবো? ইয়েস অর নো? স্যার নো, আরেকবার বোঝান। এটাই তো বলছি, এতক্ষণ ধরে বলতে তো পারো। এরকম ভাবে খুব অসুবিধা হয়। আপনি এক কাজ করবেন, একটা খাতা পেন নেবেন, নিয়ে আর ক্যামেরাটা অন করে আর বোঝাবেন। খাতা পেন নিয়ে সবসময় তো হয় না। হ্যাঁ, বুঝতে পারছি। আমরা এখন ইলেকট্রনিক্স সবাই ইলেকট্রনিক্স হয়ে গেছি না, ইলেকট্রনিক্স। সে তো একটু আমারও নিজেরও অসুবিধা হচ্ছে, আমি পুরো মাউস দিয়ে ড্রয়িং লিখছি, আমার নিজেরই অসুবিধা হচ্ছে। কি করবো বল? দেখি কালকে একটা ব্যবস্থা করা যায় কিনা দেখি। বোর্ড নিয়ে নিন, বোর্ড। হ্যাঁ, বোর্ড অ্যাভেলেবেল হলে তো আমাদের এখানে মার্কেটে ওই ইলেকট্রনিক বোর্ড যা হয় না, যেগুলো দিয়ে আমরা লিখি ডিসপ্লেতে, এগুলো অ্যাভেলেবেলই না। অনলাইনে দেখাচ্ছে না বোর্ডটা? কোনটা বলতো? অনলাইনে বোর্ড পাওয়া যাচ্ছে না, অনলাইনে ফ্লিপকার্টে, অ্যামাজনে। ও তো আসতে তো সময় লাগছে, সমস্যাটা তো এটা। আমার তো ক্লাস মাঝখানে শুধু সানডেটাই অফ আছে ক্লাসে, আর কোনো অফ নেই। এখন সানডে অফ থাকবে না,
তো আমি মানে আমার দেরি হয়ে যাচ্ছে আমার, এই জন্যই তো আমার সমস্যাটা। ঠিক আছে, আমি দেখছি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, লক্ষ্য কর, এইখানে যদি জেড হয় তাহলে এদিকেও জেড হবে, এদিকেও জেড হবে, তাই তো? তাই তো? ইয়েস অর নো? আমাকে বল, ইয়েস অর নো? জেড হবে তো? তো আমি, হ্যাঁ হ্যাঁ, তো এইখানে কি আছে, আমি যদি এই পয়েন্ট থেকে ধরি, এটাকে যদি মনে করো এই পয়েন্ট থেকে আমি মোমেন্ট ক্যালকুলেট করব, তাহলে মোমেন্টটা কি ক্যালকুলেট করব? প্রথম পি বাই টু ইন্টু জেড ইকোয়ালস টু, আমরা কি জানি, আমি লিখে রাখি তাহলে বুঝতে ভালো হয়, বি বাই ফোর, যেটা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম। এই এক্স ইজ ইকোয়ালস টু কি জানি, এক্স ইজ ইকোয়ালস টু জানি, এক্স ইজ ইকোয়ালস টু জানি এ বাই থ্রি, এ বাই থ্রি। ঠিক আছে, নাও আমরা তাহলে লিখতে পারি, যদি এই লোডটা ধরি তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ইয়েস অর নো? অ্যান্টি ক্লকওয়াইজ তো লিখতে, হ্যাঁ হ্যাঁ, পি বাই টু ইন্টু জেড, জেড মানে কি বি বাই ফোর, তাহলে কি ডিরেক্টলি লিখতে পারি পি বাই ফোর, পি বাই টু ইন্টু বি বাই ফোর লেখা যায়। তারপর এই লোডটাও আছে প্লাস প্লাস, তখন কি করব, পি বাই টু, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, কত আছে এ বাই থ্রি, এ বাই থ্রি, তাহলে পি বাই টুটাকে কমন নিলে আমরা এই ফর্মটা পেয়ে যাই। ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, নাও এখানে একটা জিনিস বলে দিচ্ছি, আমরা এটা সিম্পলিফাই করে দিচ্ছি, সিম্পলিফাই করে মানে সিম্পলিফাই হয়ে যাচ্ছে, সিম্পলিফাই হয়ে সামথিং এই জিনিসটা আসে। ঠিক আছে, আমরা একটু এই জিনিসটাতে এইখানে এইখান থেকে কমপ্লিকেশনসগুলো আরম্ভ হয়, যেখান থেকে সবার মানে একটু সমস্যা হয়, সমস্যা বলতে এইখান থেকে ব্যাপারটা হয়। তাহলে আমি কয়টা ডি পেলাম, এইখান থেকে একটা ডি পেলাম, মানে বেন্ডিং থেকে একটা ডি পেলাম, প্লাস তোর এইখান থেকে একটা ডি পেলাম, মানে এইটা, ঠিক আছে, প্লাস আমি এইখান থেকে একটা ডি পেলাম তো, পেলাম না? তাহলে আমার ডি, আমরা যদি সিম্পলি এটার ডাইমেনশন, সরি আমি এখানে যাই, সিম্পলি এটা এই ডিটাকে আমরা তিনটে ক্রাইটেরিয়া দিয়ে বের করতে পারছি। ঠিক আছে, মানে তিনটে ক্রাইটেরিয়া দিয়ে এটা বের করা যায় না। এখন প্রবলেমটা শুরু হয় যে স্যার যদি তিনটে ক্রাইটেরিয়া দিয়ে বের করা হচ্ছে এইখানে, তাহলে এখন আমাদের সমস্যাটা কোন পজিশনে, ওইটা হচ্ছে সমস্যাটা হচ্ছে এই পজিশনে, যে তিনটের মধ্যে ম্যাক্সিমাম যে ডির ভ্যালু থাকবে, ডি ম্যাক্স যেটা পাবো, মনে করো এইখানে যদি আমি ডি ম্যাক্সিমাম যদি একটা অঙ্কতে দেখাচ্ছি তাহলে আমি তোমাদেরকে সুবিধা হবে, হালাকি এটা একটা বই থেকে দেখাচ্ছি, তো একই গল্প, এখানের মধ্যে কিছু করার নেই। দেখো এখান থেকে কত পেলাম, লক্ষ্য করো, পিনের ডায়ামিটার এটা শিয়ারের জন্য পেলাম 30, বেন্ডিংয়ের জন্য পেলাম 40, পেলাম তো? তাহলে আমরা কোনটা সিলেক্ট করব, আমরা ক্রাশিংয়েরটাও পেতে পারি, ক্রাশিংয়েরটা কোথায় গেল, ক্রাশিংয়ের জন্য পেলাম ক্রাশিং, এখানে ক্রাশিংটা কনসিডারেশন করেনি, ঠিক আছে, ক্রাশিংয়ের জন্য আমরা একটা ডি পাবো না। দেখো এখানে যে ম্যাক্সিমাম ডায়ামিটারটা আছে, আমরা সেই ম্যাক্সিমাম ডায়ামিটারটাই কনসিডার করব। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো সবাই? যে ম্যাক্সিমাম ডায়ামিটারটা পাবো, তিনটে ক্রাইটেরিয়া দিয়ে আমরা দেখবো যে ডির ভ্যালু কত আসে, ডির ভ্যালু শিয়ার ধরলে কীরকম আসে, বেন্ডিং ধরলে কীরকম আসে, প্লাস ক্রাশিং ধরলে কীরকম আসে, এই তিনটের মধ্যে আমরা কম্প্যারিজন করব, কম্প্যারিজন করে যেটা ম্যাক্সিমাম পাবো সেটাই আমরা কনসিডার করব। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কি কোনো জবাব পাচ্ছি না, ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন একটা জিনিস আসছি, এটা খুব মনোযোগ দিয়ে দেখো না, এটা দেখো তো, এটা ডাইমেনশন কত দেওয়া আছে, 30, ঠিক আছে না, 30 দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ডি এখানে বলতে ক্যাপিটাল ডি না, এখানে বলতে স্মল ডি আর ক্যাপিটাল ডি, অনেক সময় এটা বলে দিই, এটা জাস্ট একটু তোমাদের নলেজের জন্য, স্মল ডি আর ক্যাপিটাল ডি অনেক সময় আমরা সেম নিই, মানে এই ডাইমেনশনটা,
এই শ্যাফটের ডায়ামিটারটা আর এই যে পিনের ডায়ামিটারটা দুটো মাঝে মাঝে সেম নেই। কখন সেম নেই? এখন ক্রাইটেরিয়াটা বলি। যখন আমি জানি যে এখানের মধ্যে শিয়ার ফেলিয়ার হবেই হবে, ঠিক আছে, অনেক আমি এরকম সাম তোমাদের কাছে দেবো, কিন্তু এটা বলে রাখি বইতে কারণ কি তোমরা জানো যে তোমাদের পরীক্ষা পুরোটা কনসেপ্ট ওয়াইজ পরীক্ষা হবে, ফুললি কনসেপ্ট ওয়াইজ পরীক্ষা হবে। তো তোমরা হচ্ছে ফার্স্ট ফার্স্ট কি বলে ফার্স্ট ব্যাচ যাদের ডিজাইনটা একটা সেমিস্টারে চলে গেছে এবং কম্প্যাক্ট করে এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়াইজ করতে হবে যেটা বলা আছে। তো ডি স্মল ডি ইজ ইকুয়ালস টু আমরা ক্যাপিটাল ডি কখন ধরি? যখন দেখব যে আমাদের শিয়ার হওয়ার চান্সেস বেশি। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? মনে করো আমরা দেখছি যে শিয়ার হওয়ার চান্সেসটা বেশি। এরকম কি করে বুঝবো? কোশ্চেনে লেখা থাকবে দেয়ার ইজ এ ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ হ্যাভিং শিয়ার স্ট্রেস। যখনই এই লেখাটা লেখা থাকবে তখনই তোমরা কি করবে? স্মল ডি ইজ ইকুয়ালস টু ডি ধরে নেবে। এখন ডির ভ্যালু ডির ভ্যালু তিন রকম আসবে। একবার আসবে ক্রাশিংয়ের জন্য, একবার আসবে ক্রাশিং কম্প্রেসিভের জন্য, একবার আসবে শিয়ারের জন্য, একবার আসবে বেন্ডিংয়ের জন্য। বাট আমরা কি করব? আমরা তার মধ্যে থেকে এইগুলোকে ইগনোর করে আমরা ডি ইজ ইকুয়ালস টু ডি ধরে নেবো। আর যদি এখানে যদি দেখি যে স্মল ডি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল ডি আসছে, কাছাকাছি আসছে, তখন তো ভালো কথা। আর যদি নাও আসে তখন আমি করতে পারি। কখন করব? যদি কোশ্চেন পেপারে লেখা থাকে শিয়ার ফেলিয়ার ইজ অ্যাডভাইজেবল, অথবা দেয়ার ইজ এ চান্সেস অফ শিয়ার ফেলিয়ার, এরকম কিছু লেখা থাকে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। ওকে ফাইন, আজকে তাহলে এতটুকুই।